नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आज के विषय सिंह राशि राशिफल एप्रिल 2024 राशिफल सिंह राशिर জন্য বলতে গিয়ে বলবো যে সিংহ রাশির মানুষরা তোমরা একটু একদম তৈরি থাকো ভালো কিছু খবর শোনার জন্য। আমি তোমাদের আজকে ভালো ভালো খবর শোনাবো। আর এপ্রিল মাসটা তোমাদের জন্য একটা ঘটনাবহুল মাস হবে, খুব চমকপ্রদ একটা মাস, কল্যাণকারী শুভ মাস হবে, অতি শুভ একটা মাস। তবে একটা চ্যালেঞ্জও পাবে তোমরা, সেটা হলো তোমাদের লগ্নপতি বা রাশিপতি আমাদের রবিদেব, তিনি থাকবেন রাহুর সঙ্গে। রবিদেব রাহুর সঙ্গে থাকলেও ভয় পাবে না। একটা কথা বলে রাখি, রাহুর যে কারো কথা সেগুলো আমি বলছি, কি ব্যাপার অনেকে ভয় দেখাচ্ছে যে এই মাসটা তোমাদের কাছে খুব ভয়ের ব্যাপার, অশুভ ব্যাপার। একদম না, একদম না, একদম না। আমি প্রথমে বলা শুরু করছি, এসব কথায় কান দেবে না। এসব কথা হচ্ছে মায়ার জাল ছড়ানো, তাই এসব অর্ধসত্য কথা, তাই এসব কথায় কান না দিয়ে আমি যেটা বলছি সব দিকে মন দিয়ে শোনো, বিচার করে দেখবে যে কোনটা ভালো কোনটা মন্দ, বাস এটাই বলবো। তারপরে তোমরা নিজেরা যে সিদ্ধান্ত নেবে এবং মাসের শেষের দিনগুলো গেল কেমন সেটা বিচার করে তারপরে বুঝবে যে কে ঠিক কে বেঠিক। আমি শুরু করছি আমার বিষয়টা। প্রথমে একটা কথা বলে রাখি, জন্মছক আমরা এমন জন্মছক নিয়ে জন্মাই যে একটা মাসের মধ্যে বা একটা বছরের মধ্যে না ভালো হবে মন্দও হবে। এখন কথাটা হচ্ছে যে দশাটা কেমন চলছে সেটা অনুযায়ী আমাদের ভালো মন্দ নির্ভর করবে। আর 2 নম্বর হচ্ছে জন্মছকের যে কোয়ালিটি মানে প্রকৃতি, অর্থাৎ শুভ না অশুভ, পীড়িত না দুর্বল, এই সমস্ত কিছু বিচার করে কিন্তু আমরা বুঝতে পারি যে ভালো ফল হবে না খারাপ ফল হবে। এই সব কিছুর উপর ডিপেন্ড করে। তাই বলছি ভালো মন্দ মিশিয়ে চলবে, তাই ঘাবড়াবার কিছু নেই। মন্দ হলে ভালো হবে একদিন, আবার ভালো হলে মন্দ হবে একদিন, সেই রকম বুঝে চলতে হবে। এই হলো ব্যাপার। তো যাই হোক, আমি প্রথমে লগ্নপতি রবির কথা বলে শুরু করছি। রবিদেব রাহুর সঙ্গে থাকবেন। রবিদেব রাহুর সঙ্গে থাকবেন দ্বাদশে, মানে কালপুরুষের দ্বাদশে, আর তোমাদের অষ্টমে। তো অষ্টম ভাবটা তো রহস্যজনক ভাব, রহস্যময় ভাব। আবার ওখানে লগ্নপতি, আবার ওখানে রাহু। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তো ব্যাপার এটাই হলো যে তোমরা যদি কোনো রকম গবেষণার কাজে লিপ্ত থাকো, যারা পিএইচডি করছো, যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছো, যারা তন্ত্রমন্ত্র বা যারা জ্যোতিষী হয়েছো, বা যারা আরও অন্য গুপ্ত কোনো কাজ করছো, বিভিন্ন রকম যারা ওই গুপ্ত যে সমস্ত কাজগুলো আছে যারা তদন্ত করে, সেই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করছো তাদের জন্য এটা শুভ সময়, অতীব শুভ সময়। এবং যারা সিদ্ধি লাভ করতে চাও, যারা এই সমস্ত ক্ষেত্রে কিছু অর্জন করতে চাও, এই সমস্ত ক্ষেত্রে অর্জন করার শুভ সময় হলো এই মাসটা, এপ্রিল মাসটা। এপ্রিল মাসে অনেক কিছু ঘটবে। তার মধ্যে পবিত্র তিথি হলো এই নবরাত্রি। নবরাত্রিতে অনেক সাধক সিদ্ধি লাভ করবে, অনেক সাধকের মুক্তি হয়ে যাবে। এরকম আরও অনেক কিছু ঘটনাবহুল ঘটনা ঘটবে, বিচিত্র ঘটনা ঘটবে, তোমাদের জীবনেও ঘটবে। তো সেগুলোকে মাথায় রাখলে বলবো যে তোমরা মানে কি বলবো, ফিঙ্গার ক্রস করে রাখো যে কিভাবে কি হতে চলেছে এই মাসটা। আমি অনেক কিছু খুব কম সময়ের মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কি বিষয়ে তোমাদেরকে চমক দিতে পারে এই এপ্রিল মাস। আমি তার আগে কিছু দোষের কথা বলবো যেগুলো গোচরে তৈরি হবে, সেই দোষগুলোর কথা বলছি, সেগুলো সম্বন্ধে একটু সচেতন থাকবে, বাস এইটুকুই তোমাদের করতে হবে। এই বিষয়ে একটু উল্লেখ করতে চাইছি। যেমন এই এপ্রিল মাসে তোমাদের গোচরে কিছু দোষ তৈরি হবে, সেটা হলো গ্রহণ দোষ, দারিদ্র দোষ, ছন্নছাড়া দোষ, নাগ দোষ ও অঙ্গার দোষ। তো এই দোষগুলো যখন তৈরি হবে তখন কিছু কুফল আমাদের সিংহ রাশির জীবনে নেমে আসবে। তো কোন বিষয়গুলো নিয়ে আমাদের সাবধান থাকবো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। অষ্টমে গ্রহণ দোষ বলেছি যে অষ্টম জায়গাটা রহস্যের জায়গা, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়ার জায়গা, হঠাৎ প্রাপ্তি হতে পারে, হঠাৎ মুক্তি হতে পারে, হঠাৎ সিদ্ধি লাভ হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ মৃত্যুও হতে পারে। এই গ্রহণের সময় বহু কিছু হতে পারে এবং সেটা হঠাৎ হবে, এটাই নিয়ম। তো
যারা ভালো পথে আছো তাদের ভালো হবে, যারা খারাপ পথে আছো তারাই জানে, ভগবান জানে কি হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলবো যে লগ্নপতি যখন রাহুর সঙ্গে, যে কোনো লগ্নপতি, সেটা রবি হতে পারে, বুধ হতে পারে, চন্দ্র হতে পারে, যখন নিজের লগ্নপতি যখন বা রাশিপতি যখন রাহুর সঙ্গে থাকবে না, আমার শরীর নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। আর তন্ত্র বা মন্ত্র এইসবের শিকার হতে পারি আমরা। তো সাবধান, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে অবশ্যই নিজের প্রোটেকশন নিয়ে যাবে। কারোর কাছে কোনো বাড়িতে খাওয়া দাওয়া নিষিদ্ধ, এটাই আমি বলবো যে অন্তত এই মাসটা না করাই ভালো। কেউ যদি কোনো কিছু দেয় বা কোনো কিছু আরও অনেক কিছু থাকে যেগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। খাওয়া দাওয়া হতে পারে, বাড়িতে যাওয়া হতে পারে, সেগুলো না জেনে অচেনা কোনো বাড়িতে না যাওয়াই ভালো, এটাই বলছি। আরেকটা কথা বলবো যে দারিদ্র দোষ, তোমাদের দারিদ্র দোষ তৈরি হবে নবমভাবে। রবি শুক্র যখন আসবে নবমভাবে তৈরি হবে, তাই ভাগ্যভাবে যদি দারিদ্র দোষ তৈরি হয় তো একটু সমস্যা হতে পারে। তো সমস্যাটা কোন জায়গায়, যখন লগ্নপতি আর যখন আমাদের তৃতীয়পতি আর ওদিকে দশমপতি, যখন দশমপতি শুক্রদেব যখন একসঙ্গে নবমে দারিদ্র দোষ তৈরি করবে, তখন কর্মজগতে প্রভাব পড়বে। কর্মজগতে প্রভাব পড়বে মানে হয় কর্মে খুব ব্যস্ততা বাড়বে, ওই জন্য খুব দৌড়ঝাঁপ করতে হবে, খুব ব্যস্ত থাকতে হবে, মানে এমনই ব্যস্ত থাকতে হবে যে পরিবারের জন্য সময় নেই। তো এই রকম একটা অবস্থা তৈরি হবে। আর সেই জন্য তোমাদেরকে বাড়ির যারা সদস্য তাদেরকে তোমরা সময় দিতে পারবে না, তার জন্য গুরুদের সঙ্গে বা গুরুজনদের সঙ্গে, পিতার সঙ্গে মনোমালিন্য হবে, পিতার শরীরের উপর এফেক্ট পড়বে, তার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে। এই সমস্ত ঘটনাগুলো ঘটবার সম্ভাবনা খুব বেশি আছে। এবারে বলছি নবমে আবার আরেকটা দোষ তৈরি হচ্ছে এখন, সেটা হচ্ছে যে ছন্নছাড়া দোষ এখন হচ্ছে। ছন্নছাড়া দোষ মানে কি হচ্ছে, যে কোনো বিষয় যেগুলো আমাদেরকে সমৃদ্ধ করে, সুখ দেয়, শান্তি দেয়, যে সমস্ত ঘটনা বা বিষয় সেগুলো আগোছালো হয়ে থাকবে। সেই আগোছালো বিষয়গুলোকে আমাদেরকে না গুছিয়ে তুলতে হবে। যেমন কোনো পেন্ডিং কাজ হতে পারে, কোনো ব্যবসার জায়গায় কোনো লেনদেনের সম্পর্ক হতে পারে বা হিসাব বাকি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো না আগোছালো থাকবে। এই বিষয়গুলোকে এবার গুছিয়ে নিতে হবে। এমনকি হতে পারে যে গৃহস্থের বা ঘরের মধ্যে কোনো জিনিসপত্র হতে পারে আগোছালো হয়ে থাকবে, সেগুলোকে গুছিয়ে নিতে হবে। এই গুছিয়ে নিতে গিয়ে সময় একটু খাবে, আর একটু অর্থ হয়তো অপচয় হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো সেইগুলো গুছিয়ে নিতে গিয়ে যে সমস্যা তৈরি হবে, সেই সমস্যাটাকেই এই ছন্নছাড়ার দোষের কুফল বলে ধরে নেওয়া যাবে। তো এই হলো বিষয়। এরপরে আসছি অঙ্গার দোষ। অঙ্গার দোষ তৈরি হবে তোমাদের অষ্টমভাবে। অষ্টমে অঙ্গার দোষ মানে রাহু আর মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হবে। তাই অষ্টম ভাবটা যেহেতু মৃত্যু ভাব এবং সেখানে যাচ্ছে তোমাদের চতুর্থপতি মানে মঙ্গলদেব যাচ্ছেন ওদিকে অষ্টমে। চতুর্থপতি অষ্টমে হলে কি হয় না, ঘরে একটু মানে গৃহ শান্তি একটু ব্যাহত হয়, ভাইদের সঙ্গে বিরোধ হয়, জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু অশান্তি হয়, মায়ের শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে, গৃহ শান্তি একটু ব্যাহত হতে পারে। এই সব বিষয়গুলো হবে। আর গাড়ি খুব সাবধানে চালাবে। যারা গাড়ি চালাচ্ছ, আমি বলবো যে যাদের গাড়ির রং সিংহ রাশি, সিংহ লগ্ন, কিন্তু গাড়ির রং নীল বা কালো বা সাদা, তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবে, এটাই মাথায় রেখো ব্যাস। আচ্ছা, আর যদি লাল গাড়ি হয় তাহলেও অবশ্যই আমি বলবো যে লাল গাড়ি যদি হয় তাহলে মাথা ঠান্ডা করে চালাবে, সেখানেও কিন্তু বিপদ আছে। যদি তাদের বিপদ আছে যাদের মঙ্গল পীড়িত বা যাদের জন্মছকে রাহু মঙ্গলের একসঙ্গে অবস্থান আছে, তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবে এবং লাল গাড়ি এই সময় না চালানো ভালো। আর একটা কথা বলি, এবারে চলে আসছি যে আমরা লগ্নপতি রবিদেবের কথা বললাম, এবারে দ্বিতীয়পতি বুধদেব থাকবেন আমি বলছি বৃহস্পতির সঙ্গে। অর্থাৎ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, টাকা পয়সা ইনকাম হবে, অর্থ উপার্জন হবে, ভালো ইনকাম হবে এবং হঠাৎ করে ইনকাম হবে, হঠাৎ প্রাপ্তি হবে। 3 নম্বর যেটা শুক্রদেব এখন আছেন, শুক্রদেব থাকছেন তোমাদের অষ্টমে। তার মানে কি, হঠাৎ করে কোনো জ্ঞাতি গোষ্ঠী বা পাড়া প্রতিবেশী বা ভাই বোনেরা তোমাদেরকে সাহায্য নিয়ে চলে এলো বা সাহায্য করে দিল বা কিছু দিয়ে দিল, তো সাহায্য করবে ওরা। এবং আবার হঠাৎ করে তাদের মধ্যে কেউ আবার বিয়োগ হতে পারে, যেহেতু দ্বাদশভাবে আছেন তো, আর তোমাদের অষ্টম ভাব, তাই কারো বিয়োগ হতে পারে। আচ্ছা, এবার চতুর্থপতি বললাম মঙ্গলদেব, তো গৃহ শান্তি একটু ব্যাহত হবে।
পঞ্চমপতি বৃহস্পতি তিনি আছেন নবমে, একটা ত্রিকোণ সম্পর্ক হয়েছে ওখানে পঞ্চম নবমের মধ্যে। তো এই জায়গাটা তোমাদের খুব ভালো তিনি আছেন এখন শুক্রের নক্ষত্র, বৃহস্পতি আছেন ওখানে। তো শুক্রের নক্ষত্রে থাকলে চিন্তার কিছু নেই, শুভ গ্রহের নক্ষত্রে আছে তাই শুভ ফল দেবেন। পঞ্চমপতি অর্থাৎ পঞ্চম ভাবের যে সমস্ত ভাব আছে, অর্থাৎ উচ্চশিক্ষা, সন্তানের পড়াশোনা বা নিজের পড়াশোনা, সন্তানের শরীর স্বাস্থ্য, এই সমস্ত কিছু যদি কেউ চিন্তা করতে চাও তাহলে বলবো যে এই সময় চিন্তার এই বিষয়ে কিছু নেই, এরা সমস্ত কিছু ভালো থাকবে, এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উচ্চশিক্ষায় কোনো বাধা নেই, এগিয়ে যাও, প্রেমেও বাধা নেই, এগিয়ে যাও। ষষ্ঠপতি শনিদেব আর সপ্তমপতি শনিদেব, তারা সপ্তমী রয়েছে শনিদেব, সপ্তমে রাহুর নক্ষত্রে, বিবাহে বা দাম্পত্য জীবনে একটু অশান্তি আসতে পারে, একটু রোগ, যাদের ক্রনিক রোগ আছে বা যারা হাড়ের সমস্যা নিয়ে ভুগছো তাদেরকে বলবো যে এই সময় সতর্ক থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে চলবে, তাহলে আগামী দিনে সমস্যা হবে না। এবার আসছি অষ্টমপতি বৃহস্পতিদেব, অষ্টমপতি নবমে আছেন, তার মানে হঠাৎ ভাগ্য পরিবর্তন হতে পারে, খুব ভাগ্যে শুভ পরিবর্তন হবে, চিন্তা নেই। আর অষ্টমে যেহেতু এতগুলো গ্রহ আছে, দোষ তৈরি করছে, তাই এই জায়গায় তোমাদেরকে সাবধান থাকতে হবে যে তোমাদের এই যে বললাম এই এই মাসটাতে কোনো বিশেষ বড় কাজে হাত দেওয়া যাবে না। গৃহ নির্মাণ, তারপরে হচ্ছে যে গাড়ি কেনা, বাড়ি কেনা, তারপরে বিজনেসে বা ব্যবসায়ীতে বিনিয়োগ করা, এই সমস্ত বড় কাজ কিছু করা যাবে না। এবারে নবমপতি আমাদের মঙ্গলদেব বললাম অষ্টমে, তাহলে কি হলো, হঠাৎ ভাগ্য পরিবর্তন, আমার ভাগ্যে খারাপ পরিবর্তন হতে পারে। যদি মঙ্গল জন্মছকে খারাপ থাকে তো খারাপ হবে, ভালো থাকলে ভালো হবে। আর দশমপতি শুক্রদেব তুমি আছে এখন অষ্টমে, অর্থাৎ হঠাৎ করে কর্মহানি হতে পারে। আবার একাদশপতি বুধদেব তিনি আছেন নবমে, তো তার মানে ইনকাম হবে, লাভ হবে একদম এই সময়, সঠিক সময় বললাম না, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে লাভ, অর্থ প্রাপ্তি, অনেক কিছু প্রাপ্তি হবে যা তোমরা আশাই করোনি। এপ্রিল মাস বললাম না, ঘটনাবহুল মাস হবে, তো যখন হবে তখন আমাকে বলবে, যার হবে সে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আসছি দ্বাদশপতি চন্দ্রদেব, চন্দ্রদেবকে নিয়ে কি বলবো, চন্দ্রদেব আমাদের পঞ্চমে একবার থাকবেন 1 এপ্রিল, আর এদিকে সরি হ্যাঁ তোমাদের পঞ্চমে থাকবে 1 এপ্রিল, এবং তারপরে 15 এপ্রিল যাবেন একাদশে। তো এই যে পঞ্চম আর একাদশে থাকার সময় চন্দ্রদেব ভালো ফল দেবেন। তো ভালো ফল অর্থাৎ কি না, মানসিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, আর তারপর দ্বাদশ ভাব যেহেতু, তাই একটু বিলাসিতার জন্য কিছু খরচ হতে পারে। এই হলো চন্দ্রদেবের ফল দেওয়ার উপায়। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো যে সিংহ লগ্নের লোকেদেরকে আমি যে ভিডিও দিয়েছিলাম আগে, সেই সমস্ত ভিডিও যদি দেখতে চাও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটাও বলবো যে সিংহ রাশির জন্য প্রতিকার যদি বলতে হয় তাহলে বলবো রবি প্রণাম করা, রবির জন্য চুনি পাথর গ্রহণ করা, এগুলো তোমরা অবশ্যই করবে। আর যদি নেগেটিভ যে দোষগুলো আসছে সেই দোষগুলোর জন্য শুক্রের জন্য দান করবে। শুক্রের জন্য দান মানে সাদা দ্রব্য দান করা, সাদা মিষ্টি কাউকে খাওয়ানো, পায়েস খাওয়ানো, দুধ খাওয়ানো, এগুলো করবে। বাচ্চা ছেলে মেয়েদের এগুলো করবে। বুধ ও শুক্র একসঙ্গে প্রতিকার হয়ে যাবে। এছাড়া রাহুর জন্য কিছু প্রতিকার করার জন্য হলো শনিবার দিন সূর্যাস্তের পর তোমরা গরিব মানুষকে কালো কোনো দ্রব্য দান করবে, সেটা তিল হতে পারে, তেল হতে পারে, কমল হতে পারে, যা কিছু তাদের কাজে লাগবে সেগুলো তোমরা দান হিসাবে দেবে তাদেরকে। আর শনির জন্য তোমরা অবশ্যই, শনি আর রাহু একই, তো শনির জন্য ওই একই জিনিস শনিবার দিন সূর্যাস্তের পরে ওই কালো দ্রব্যগুলো দিলেই হবে। তো এইগুলো হচ্ছে যে গ্রহণ দোষের প্রতিকারের জন্য রাহুকে অবশ্যই এই মাসে শান্ত করতে হবে। আর রাহু মন্ত্র জপ করতে পারো, রাহু তান্ত্রিক মন্ত্র ও শুক্রের তান্ত্রিক মন্ত্র জপ করতে পারো। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।